ছোট কাজ বড় প্রভাব। একজন ট্যুরিস্ট একদিন সমুদ্রের পাড় ধরে হাঁটছিলেন। সূর্যাস্তের অপূরব দৃশ্য উপভোগ করছিলেন তিনি। হঠাৎ দেখলেন এক বালক সমুদ্রের দিকে কিছু একটা ছুঁড়ে মারছে বারবার। কৌতূহলবশত তিনি এগিয়ে গিয়ে দেখলেন সমুদ্রের তীরে অসংখ্য তারা মাছ, স্টারফিশ পড়ে আছে। জোয়ারের স্রোতে তারা মাছগুলো ভেসে এসেছে, কিন্তু এখন পানি সরে যাওয়ায় তারা বালিতে আটকে গেছে। পানির অভাবে অচিরেই তাদের মৃত্যু হবে। ছেলেটি একে একে তারা মাছগুলো তুলে সমুদ্রের দিকে ছুঁড়ে মারছে, ফিরিয়ে দিচ্ছে প্রাণের আশায়। ট্যুরিস্টটি অবাক হয়ে বললেন, তুমি তো সারাদিন করলেও সবগুলো তারা মাছকে পানিতে ফিরিয়ে দিতে পারবে না, তাহলে তুমি এর চেষ্টা করছো কেন? ছেলেটির জবাব ছিল সরল কিন্তু গভীর। সে বলল, হয়তো আমি সবগুলোকে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু যেটাকে ফিরিয়ে দিতে পারি সেটার জন্য তো এটা অনেক গুরুত্বপূর্ণ, তাই না? এই ছোট কথার ভেতরে লুকিয়ে আছে একটি মহাসত্য। আমরা অনেক সময় আমাদের ছোট ছোট ভালো কাজগুলোর মূল্য দিই না। একটি ছোট উপদেশ, একটি সহানুভূতির হাত, কারো মুখে একটি হাসি ফুটানো, এসবকে তুচ্ছ ভেবে এড়িয়ে যায়। কিন্তু কখনো কখনো ঠিক এই ছোট কাজগুলোই কারোর জীবনে বড় পরিবর্তন আনতে পারে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের কারো হাতে একটি চারা থাকে আর কিয়ামত কায়েম হয়ে যায়, তবুও সে যেন তা রোপণ করে। এখানেও একই শিক্ষা। ভালো কাজের ফল আমরা তখনই দেখতে পাবো এমন কোনো নিশ্চয়তা নেই, কিন্তু তা করতে হবে, কারণ তার প্রভাব হতে পারে অনেক বড়। অনেক সময় এমনও হয় একটি ছোট কাজ একসময় বিশাল কোনো পরিবর্তনের সূচনা করে। তাই আমাদের উচিত কোনো ভালো কাজকে কখনো তুচ্ছ ভাবা নয়। আর কোনো পরিস্থিতিকে এতটাই খারাপ মনে হয় যেন আমরা হতাশ হয়ে কাজ করাই বন্ধ করে দিই। আমরা হয়তো নিজের কাজের প্রভাব এখনোই দেখতে পাবো না, কিন্তু যদি সবাই মিলে সেই ছোট ছোট ভালো কাজগুলো করে যেতে পারি, তখন সেটি একত্রে হয়ে উঠতে পারে অসাধারণ একটি পরিবর্তনের উৎস।